ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনের মহতারাম প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বরকাতুল আলিয়া, বিশেষ অতিথি এদেশের লক্ষ কোটি দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষের আশার আলো, আমাদের আশা ভরসা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নায়েবে আমির দামাত বরকাতুল আলিয়া, মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মাওলানা জাকারিয়া হামিদি সহ স্থানীয় আমার মান্যগণ্য মুরব্বিয়ানে কেরাম, ভদ্রবিশিষ্ট দেশপ্রেমিক ইসলাম প্রেমিক আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন সহ অঙ্গ সংগঠন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের শান্তিকামী মুক্তিকামী ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। দিক নির্দেশনামূলক আলোচনা করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন। তার পূর্বে সংক্ষিপ্ত দু একটা কথা। আল্লাহ পাকের দরবারে প্রথমত আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে গরু ছাগলও বানাতে পারতেন, শিয়াল শুয়ারও বানাতে পারতেন। গরুরও একটা রুহু, আমাদেরও একটা রুহু, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে যে মানুষ হিসাবে বানিয়েছেন, চাই সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, প্রত্যেকটা মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করছেন। এই জন্য শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করছেন। কারণ ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? শুধু মুসলমানের জন্য শান্তি না, হিন্দুদের জন্য শান্তি। শুধু হিন্দুদের জন্য শান্তি না, শুধু মানুষের জন্য শান্তি না, পশুর জন্য শান্তি। বিনা প্রয়োজনে একটা গাছের পাতা তাকেও শরিয়ত বৈধ মনে করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার শাসন আমলে যদি ফোরাতের কূলে একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর নাম হলো ইসলাম, কথা ঠিক না? অনেকে বলে, যেমন আমার দুলাল দাস, বাবু দীপকর রায় দুলাল দাস একটা কথা বলছেন, অনেকেই বলে যে তুমি হিন্দু মানুষ, ইসলামী আন্দোলন করো কেন? তিনি সুন্দর একটা উত্তর দিছেন, যে কয়টা দল আছে সবই তো মুসলমানের দল। বাংলাদেশে যে কয়টা দল আছে, হিন্দুদের তো কোনো দল নাই, কি কথা ঠিক না? যেহেতু মুসলমানের দলই করব, ভালো মুসলমানের দল করি, টাউটার বাটপারের দল করব না, কি কথা ঠিক না? কাজে আমি বলবো ইসলামী আন্দোলন শুধু মুসলমানের দল না, এটা শান্তিকামী মুক্তিকামী প্রত্যেকটা মানুষের দল। আমরা যারা ইসলাম করি, ইসলামী আন্দোলন করি, আমাদের দুইটা উদ্দেশ্য, একটা হলো দুনিয়ার শান্তি আর একটা হলো আখেরাতে মুক্তি। আর যারা অন্য অন্য ধর্মে বিশ্বাসী আছেন, তাদের একটা উদ্দেশ্য হবে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। তার ধর্ম বিশ্বাস অনুযায়ী, তার বিশ্বাস অনুযায়ী সে বিশ্বাস করে, সেই অনুযায়ী আমল করবে। কারণ অন্য ধর্মকে বিতাড়িত করতে হবে, দমন করতে হবে, ধ্বংস করতে হবে, এরকম কোনো আদর্শ, এরকম কোনো নীতি ইসলামের ভিতরে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক মুসলমান মন্দির ভাঙছিল। যখন তার বিরুদ্ধে নালিশ আসছে, তখন সেই মুসলমানকে ধরে এনে শাস্তি দেওয়া হয়েছিল, ধিক্কার দেওয়া হয়েছিল, সেই মন্দির আবার পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছিল। কি ইতিহাস আমাদের জানা আছে কিনা? বর্তমান জমানায় অনেকে ইসলামী আন্দোলন অনেক বিধর্মীরা করতে চায় না, মনে করে এটা তো ইসলামের দল,
ইসলাম আসলে তো হিন্দুরা থাকতে পারবে না, অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে তাড়াইয়া দেওয়া হবে। আজকে তার প্রমাণ প্রায় 18 বছরের উপরে চরমোনাই ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতৃত্বে চলতেছে। কোনো বিধর্মী একটা মানুষ বলতে পারবে না যে তাকে কোনোভাবে বিধর্মী হওয়ার কারণে অপমান করা হয়েছে, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এর একটা প্রমাণ চরমোনাই ইউনিয়নে কোনো বিধর্মীও দিতে পারবে না। কিন্তু বিগত দিনের ইতিহাস আমরা জানি, যখন অন্য অন্য দলীয় দায়িত্বশীলরা ইউনিয়ন নির্বাচন করছে, এই ইউনিয়ন পরিচালনা করছে, আমাদের হিন্দুদের কোনো জানমালের নিরাপত্তা ছিল না। তাদের গরু দিনে দুপুরে জবাই দিয়ে খেয়ে ফেলতো, সুপারির বাগান অন্যত্র ডাক দিয়ে তারা লুটপাট করত, লুণ্ঠন করত। যেই হিন্দু ভাইয়ের ঘরে একটা যুবতী মেয়ে ছিল, সে টেনশনে ঘুমাইতে পারত না, তার মেয়ের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। কি কথা ঠিক কিনা? ইসলাম শান্তি, যদিও 100 ভাগের 10 ভাগও আমরা চরমোনাই ইউনিয়নে ইসলামের আসল সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে সক্ষম হইনি, যেহেতু আমাদের উপরস্থ দায়িত্বশীল অনইসলামিক। কি কথা ঠিক না? যদি 100% ইসলামের সৌন্দর্যতা ফুটিয়ে তোলা সম্ভব হতো, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে জাতির শ্রেষ্ঠ জাতি হিসাবে এই দেশে বসবাস করতে পারত। আমি মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, বক্তৃতা লম্বা করার সুযোগ নেই, সংক্ষিপ্ত একটা কথা। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? জোরে বলেন, কার পিছনে? তা নেতা যদি হয় কুফরি আদর্শ বাস্তবায়নকারী নেতা, নেতা যদি হয় খারাইয়া পেশাব করণীয় নেতা, নেতা যদি হয় সুদের ব্যবসায়ী নেতা, নেতা যদি হয় মদখোর নেতা, তার নেতৃত্বে উঠে আপনি কোথায় যাবেন, আপনার সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে। কি কথা ঠিক না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোরআন এবং হাদিসের ব্যাপার ঈমান থেকে থাকে, এই হাদিসে, এই কোরআন এবং হাদিস আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ভিতরে যার দলভুক্ত হয়ে চলবা, কিয়ামতের ময়দানে তার দলভুক্ত হয়েই উঠতে হবে। দুনিয়াতে চলবেন ফাসেক ফুজ্জার কাফের মুশরিকদের নেতৃত্বে, আর কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল কাতারে শামিল হবেন। এটা মাদার গাছ লাগিয়ে আম খাওয়ার আশা ছাড়া আর কিছুই হতে পারে না। কাজে মুসলমানের নেতা হবে খাঁটি মুসলমান, মুসলমানের আদর্শ হবে ইসলাম। মুসলমানের দল কোনোদিন অনইসলামিক দল হতে পারে না। হতে পারে ইসলামী আন্দোলন আপনার পছন্দ হয় না, ভালো কথা। এই ইমামের পিছনে নামাজ পড়তে ভালো লাগে না, ভালো কথা। আরেকজন ইমামের পিছনে নামাজ পড়েন, কিন্তু নামাজ ছেড়ে মণ্ডপে যাওয়া যাবে না, মসজিদ ছেড়ে গির্জায় যাওয়ার অনুমতি নাই। কি কথা ঠিক কি না? ইসলামী আন্দোলন ভালো লাগে না, আমাদের নেতৃত্ব, চরমোনাইয়ের নেতৃত্ব, হযরতদের নেতৃত্ব পছন্দ হয় না, বাদ দেন চরমোনাই, আপনি অন্য আরেকজন ইসলামী নেতৃত্ব আপনি চয়েস করেন। কিন্তু ইসলামী নেতৃত্ব ছাড়িয়া কোনো মুসলমানকে কুফরি আদর্শ বাস্তবায়নের নেতৃত্ব মানা যাবে? জোরে বলেন, যাবে? কাজে আমি সকল মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, ইসলামী আন্দোলন এটা শুধু চরমোনাইওয়ালাদের আন্দোলন না, এই আন্দোলন হলো প্রত্যেকটা মুসলমানের আন্দোলন, প্রত্যেকটা ইমানদারের আন্দোলন। যদি আমি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে কবরে যেতে চাই, আমার ইমানি দায়িত্ব ইসলামী আন্দোলন করা। কি কথা ঠিক কিনা? চরমোনাই ভালো না লাগলে অন্য ইসলামী আন্দোলন করেন, কিন্তু ইসলামী দল করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এখনও যা আমরা বিভ্রান্তের মধ্যে আছি, আমি ক্যাসিনো আর ওই বালিশ কেস, পর্দা কেস, ওই দিকে গেলাম না। আমাদের শায়েখরা সেই ব্যাপারে আলোচনা করবেন। বাঁশের বাইরে রটের পরিবর্তে বাঁশ আজকে বাংলাদেশে, এ কি কল্পনা করা যায়? আজকে ইউনিভার্সিটির একটা ছাত্রী ধর্ষিত হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। একটা বদ্ধ পাগল টোকাই, যার শরীরের ভিতরে 10 কেজি ওয়েট উত্তোলন করার ক্ষমতা নাই, যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কথা পর্যন্ত বলতে পারে না, আজকে তাকে অ্যারেস্ট করে মিডিয়ায় প্রচার করা হইতেছে এই ছেলে নাকি ইউনিভার্সিটির ছাত্রী ধর্ষণ করছে। আমার মনে হয় ওই ছাত্রীর বাম হাতে যে শক্তি আছে, সেই শক্তি ওর শরীরে নাই।
ওই মানুষ কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করে, একটা তামাশা শুরু হয়েছে, সারা দুনিয়াব্যাপী নির্লজ্জ একটা রাজনীতি, এমন একটা অবস্থা যা ভাষায় প্রকাশ করা যায় না। মিথ্যাচার, বড় বড় নেতারা মিথ্যাচারী করতেছে, মিথ্যা কথা বলতেছে। আজকে দেখেন আমেরিকায়, আজকে ইরাকের যে সর্বোচ্চ সেনা প্রধানকে হত্যা করা হয়েছে, ইরানের, কিভাবে আপনারা জানেন? তাকে ডাকা হয়েছিল শান্তি আলোচনার জন্য, মধ্যপ্রাচ্যে শান্তি কিভাবে আনয়ন করা যায়, সৌদি আরব সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক কিভাবে তৈরি করা যায়, এই বিষয়ের উপর একটা সেমিনার ডাকা হয়েছে ইরাকে। সেখানে ইরানের এই সেনাপ্রধানকে ডাকা হয়েছে, সে সেখানে শান্তির দূত হিসাবে আলোচনার জন্য গেছিল। আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও, সেই আওস খাজরাসের যুগেও সাদা পতাকাবাহী শান্তি আলোচনার জন্য যদি কেউ আসে, তার উপর আক্রমণ করা, এটা আইয়ামে জাহিলিয়াতে ওই আদর্শ ছিল না। কি কথা ঠিক না? কাফেরদের আমলেও অন্ধকার যুগে আদর্শ ছিল না। আজকে তাকে ডেকে নিয়ে মিটিংয়ের কথা বলে, সেই খাশোগিকে যেভাবে মিটিংয়ের কথা বলে সেমিনারে ডেকে হত্যা করা হয়েছে, ইরানের সেনা প্রধানকেও সেইভাবে সেমিনারে ডেকে পথের ভিতরে ড্রোন হামলা করে হত্যা করা হয়েছে। এটা আইয়ামে জাহিলিয়াতকে আজকে ফেল করেছে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সন্ত্রাসী হিসাবে আমেরিকা প্রমাণিত করেছে। তারা সন্ত্রাস, তারা শান্তি চায় না, তারা জুলুমবাজ, তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদাত্ত আহ্বান জেনে ইসলামী আন্দোলন পতাকা তলে শান্তি এবং মুক্তির লক্ষ্যে সকলকে আহ্বান রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলকে এই ঠান্ডার মধ্যে কাজকর্ম ফেলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন চরমনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সদস্য সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের সদস্য সম্মেলনের মহতারাম বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, ইসলাম ও মুসলমান রক্ষার বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী বীর সিপাহসালার, বরিশালবাসীর হৃদয়ের স্পন্দন, কৃষক শ্রমিক মেহনতি মানুষের আত্মার আত্মীয়, বরিশালবাসীর সর্বস্তরের জনগণের অতি আপনজন, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই বক্তব্য নিয়ে আসছেন আলা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সম্মেলনে সময় নেই, নিচে নামায় দাও একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমাদের অনেকেরই জানা না থাকার কারণে
আমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগ্রত হয়, হতেই পারে, আর জবাব দেওয়ার আবার মাইক লাগিয়ে তোমার স্লোগান তোলা নারায়ে তাকবীর! প্রধান অতিথির আগমন! শুভেচ্ছার স্বাগতম! সম্মেলনের পক্ষ থেকে মাইক মাইক ছাড়া স্লোগান দেওয়া যায় না। ইসলামী আন্দোলন সম্পর্কে না জানার কারণে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হতে পারে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদেরকে এর জবাব জানতে হবে, আমাদেরকে জবাব শিখতে হবে, আর একজনকে জবাব দিতে হবে। আসলে মুসলমান জাতি দুনিয়াতে এসেছি মানুষকে এবং মাখলুকাতকে শান্তি দেওয়ার জন্য। আপনারা জানেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছেন আইয়ামে জাহেলিয়াত, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, যেই যুগে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। মারামারি, কাটাকাটি, খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাট, ডাকাতি, চুরি, এইটাই ছিল মানুষের নিত্যদিনের স্বভাব। যেখানে মহিলাদের অধিকার বলতে কিছুই ছিল না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একার হাতে 70-এর উপরে নিজের ঔরাজ্জার সন্তানকে জ্যাতা কবর দিয়েছেন, যেখানে গোলামদের সাথে ব্যবহার করা হতো কুকুরের চেয়েও খারাপ, যেখানে নিম্ন শ্রেণীর মানুষের কোনো অধিকার ছিল না। যারা উচ্চ বংশীয়, যারা সমাজপতি, যেরকম বনের মধ্যে বাঘ, সিংহ যেরকম ছোট জানোয়ারের সাথে যেই ব্যবহার করত, তার চেয়েও খারাপ ব্যবহার করত। ভেদাভেদ ছিল মানুষের মধ্যে, অনেক পার্থক্য ছিল। সমাজপতিদের কাছেই কেউ যেতে পারতো না, বুঝতে পারতো না। এক দস্তারখানায় বসা তো প্রশ্নই আসে না। ওই জমানার যারা রাজা বাদশা ছিলেন, তাদের সামনে সিজদা করতে হইতো, নত জানু হইতো। বাদশা যদি কাউকে বলে হত্যা করে দাও, দ্বিতীয়বার প্রশ্ন করার ক্ষমতা কাউর ছিল না। এক দস্তারখানে খানা খাওয়ার তো স্বপ্নও কেউ কোনোদিন দেখে নেই। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে এই সব কিছু ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে। আমি সংক্ষিপ্তভাবে বলবো, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে তিনি গরিবদেরকে পদমর্যাদা প্রদান করেছেন, গোলামদেরকে সম্মান দান করেছেন। কেমন সম্মান? আমি দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমি তিনি মালিক ছিলেন না। গোলাম হওয়া সত্ত্বেও ইসলাম তাকে কিভাবে সম্মানিত করেছে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মেরাজের রজনীতে যখন মেরাজে গেছেন, জুতার আওয়াজ পাইতেছেন। জিব্রাইলকে বলছেন, ভাই জিব্রাইল, কিসের আওয়াজ? কার জুতার আওয়াজ? জিব্রাইল জবাব দিলেন, বেলালে হাবশির পায়ের আওয়াজ। গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, উমাইয়া ইবনে খালফের গোলাম। যে উমাইয়া ইবনে খালফ, হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট তার প্রয়োগ করা হয় নাই। কিন্তু ইসলামে আসার পরে সেই ব্যক্তির মর্যাদা কোথায় চলে গেছে? বেলালে হাবশি হাটে জমিনে, আওয়াজ আরশে। দেখেন একটা মসজিদের পরিচয় কি? ইমাম মুয়াজ্জিন, ইমামের সাথে কার নাম উল্লেখ হয়? মুয়াজ্জিন। মসজিদে নববীর
মসজিদে নববীর ইমাম ছিলেন আমার নবী, এবং সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল হাফসির মতো একজন গোলাম। আপনি চিন্তা করতে পেরেছেন ইসলাম কি করেছে? আপনি কি জানেন ইসলাম মানুষকে কি সম্মানিত করেছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, আমাদের বাংলাদেশে ৫-৫০,০০০ বর্গ মাইলের বাদশা ছিলেন না, অর্ধজাহানের বাদশা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল হাফসিকে সম্বোধন করতেন সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার বিলাল বলে সম্বোধন করতেন, অথচ তিনি একজন গোলাম। ইসলাম একজন গোলামকে মর্যাদাশীল করেছে। ইসলাম ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পিছনে 3টা স্লোগান ছিল। কয়টা স্লোগান? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। আমি সামনে বলবো যদি সময় থাকে, কিন্তু আজ পর্যন্ত সাম্যতা সৃষ্টি করতে পারি নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের জমানায় কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এক ইহুদির সাথে এক নামধারী মুসলিমের ঝগড়া ছিল, বিচার ছিল। এখন ওই ইহুদি বলতেছে, মুশরিক বলতেছে যে চলো তোমার নবী বিচার করবে, কিন্তু ও তো নামধারী মুসলমান, ও জানতো যে নবী আলাইহিসসালাতু ন্যায় বিচার করবে, কাজে তার কাছে যাওয়া যাবে না। কিন্তু বলছে তোমার নবীকে বিচারক মানছি, তুমি যাবা না কেন? চলো তার কাছে যাই। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে বিচার দেওয়ার পরে রায় চলে গেছে ইহুদির পক্ষে। এখন ইহুদি বলতেছে যে না, আমি তো, ওই নামধারী মুসলিম বলতেছে আমি তো আগেই বলছি নবী ভালো বিচার জানে না, আমরা চলো যাই ওমরের কাছে। এখন ইহুদি বেচারা কি করবে? মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বেচারা চলে গেছে তার সাথে ওমরের কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা শোনার পরে বলছে তোমরা নবীর কাছে গেছিলা? বলে হ্যাঁ। তারপর নবী তো এই বিচার করেছে, তা কি হয়েছে, তুমি মানো নাই কেন? বলে আপনার মুসলিম ভাই মানে না। বলে আচ্ছা তাই? তাহলে হ্যাঁ, ঠিক আছে বিচার করতিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে তরবারি এনে বিচার সেরে দিয়েছেন। বিচার সেরে দিয়েছেন, হইচই পড়ে গেছে যে ওমর মুসলিম হত্যা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যদিও নামধারী মুসলিমের সাথে ইহুদির কোন এক বিচার রায় চলে গেছে ইহুদির পক্ষে, আপনি কি জানেন ইসলামের মধ্যে বিচারের অবস্থাটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুমিনিন, তখন তার সাথে আর এক ইহুদির এক বল্লম নিয়ে বিচার জাস্টিস ডাকছে উভয়কেই। বিচারক বলতেছে খলিফাতুল মুমিনিন আলী, সাক্ষী আছে? বলে সাক্ষী আছে তো। বলে কে? বলে আমার গোলাম এবং আমার ছেলে হাসান। বলে বাদীর পক্ষে বা আসামির পক্ষে নিজের ছেলে এবং নিজের গোলাম সাক্ষী গ্রহণযোগ্য না, অন্য কোনো সাক্ষী আছে? বলে না, সাক্ষী নেই। তাহলে আপনাকে বল্লম দেওয়া যাবে না, বল্লম ইহুদিকে দিয়ে দিয়েছে। তিনি তখন খলিফাতুল মুমিনিন। তখন ইহুদি বলছে এই ইসলামের বিচার? বলে হ্যাঁ এটাই বিচার। তাহলে আমাকে ইসলাম গ্রহণ করা, মুসলমান বানাও। আসলে বললাম আমার না, বললাম আলীর, সে বর্তমানে খলিফা, কিন্তু বিচারক প্রমাণ না পাওয়ার কারণে খলিফাতুল মুমিনের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। এর নাম ইনসাফ ভিত্তিক বিচার। আপনি কি জানেন ইসলাম কি জিনিস? বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীর, সেও ধর্ম নিরপেক্ষতাবাদ, দ্বীন এলাহির প্রবক্তা ছিল। আসে ধর্ম নিরপেক্ষবাদের মূল কিন্তু স্লোগান এটা হলো দ্বীন এলাহি থেকে চলে আসছে।
এটা দ্বীন-ই ইলাহির থেকে একটা অংশ। বাদশাহ জাহাঙ্গীর একসময় ধর্ম নিরপেক্ষতার ধর্মে এলাহি দ্বীন-ই ইলাহি প্রতিপক্ষ ছিল, কিন্তু পরবর্তীতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির হাতে বয়াত গ্রহণ করে পুরো মুসলমান হয়েছিল। সংক্ষিপ্ত কথা, তার স্ত্রী একদিন রাজমহলে চুল আশ্রাইতেছিল, হঠাৎ এক হিন্দু ঢুকে গেছে। রাজমহলের মধ্যে হিন্দু ঢুকছে বা কোনো ব্যক্তি ঢুকছে, স্ত্রী তাকে হত্যা করে ফেলছে। খোদ জাহাঙ্গীরের কাছে বিচার দায়ের করা হয়েছে, জাহাঙ্গীরের কাছে। তৎকালীন সময় একজন শাসক কাউকে হত্যা করছে, বিষয় হলো নাকি? কিন্তু আমাদের দেশের জমিদাররা কত মানুষকে হত্যা করেছে, নবাবরা কত মানুষকে হত্যা করেছে, বিচার কি? লেকিন মুসলমান কি জিনিস আপনাকে বুঝতে হবে। যখন তার কাছে বিচার দায়ের করা হয়েছে, বাদশাহ জাহাঙ্গীর দেখছে, হ্যাঁ, তার স্ত্রী নূরজাহান, সুন্দরী সুশ্রী, তার রানী তাকে হত্যা করেছে, প্রমাণিত। বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রীর বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিয়েছে যে আমার স্ত্রীকে হত্যা করে দাও, আমার স্ত্রীকে হত্যা করে দাও। সে একজনকে হত্যা করেছে। তখন ওই হিন্দু ব্যক্তির পরিবাররা বলেছিল যে আসলে বদ্ধ পাগল, আমরা তাকে মাফ করে দিয়েছি, আপনার স্ত্রীকে মাফ করে দিয়েছি, আমরা আপনার বিচারে সন্তুষ্ট। এই ছিল মুসলমানের বিচার, ইনসাফ ভিত্তিক বিচার। কিন্তু আমরা কি দেখেছি আজকে? কোনো জায়গায় ইনসাফ ভিত্তিক বিচার নেই। দুলালদা যে জবাব দিয়েছেন, এই পাক ভারত উপমহাদেশে 750 নয় 800 850 বছর পর্যন্ত শাসক ছিল মুসলমান। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই 5000 সৈন্য নিয়ে মেকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিনি প্রথম সিন্ধুতে কলেমার পতাকা উড্ডয়ন করেন। সেখান থেকে শুরু করে 1803 ঈসাই সাল পর্যন্ত, 1803 ঈসাই সালে ব্রিটিশ তৎকালীন দিল্লির সম্রাট জাফরের থেকে ক্ষমতা দখল করার আগ পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশে ঘুরে ফিরে শাসক ছিল কারা? মুসলমানরা। 750 800 কেবল 9 বছর পর্যন্ত শাসক ছিল মুসলমানরা। আমি প্রশ্ন করতে চাই, হ্যাঁ আমার বন্ধু, যেখানে শত শত বছর পর্যন্ত মুসলমান শাসক ছিল, যদি মুসলমানরা কোনো জাতিকে ধ্বংস করতেই চাইতো, তাহলে এই পাক ভারত উপমহাদেশে একজন হিন্দু থাকার কথা, একটা মন্দির থাকার কথা, একটা গির্জা থাকার কথা। অথচ পাক ভারত উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? আরে হিন্দুদের সংখ্যা বেশি। পাক ভারত উপমহাদেশ বলতে আমি শুধু বাংলাদেশ বলছি না, পাকিস্তান বলছি না। আজকে পাক ভারত উপমহাদেশ বলতে আমি বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই মিয়ানমার, আরাকান, ওইদিকে শ্রীলঙ্কা, ওটা কিসের অংশ, মালদ্বীপ, এই গোটা এরিয়াকে পাক ভারত উপমহাদেশ বলা হয়। এই গোটা এরিয়ার শাসক ছিল মুসলমান। এই মিয়ানমারের শাসক ছিল মুসলমান, শ্রীলঙ্কার শাসক ছিল মুসলমান, মালদ্বীপের শাসক ছিল মুসলমান। আজকে এই ইন্ডিয়ার শাসক ছিল মুসলমান। 1-2 দিন না, শত শত বছর পর্যন্ত। লেকিন এখানে মুসলিমের সংখ্যা কম কেন? অথচ স্পেন খ্রিস্টানরা দখল করার পরে সেখানে একটা মসজিদও নাই, মুসলিম নাই, সব ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে ফেলছে। আজকে আপনি কি দেখেছেন? 750 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত এই এলাকার শাসক মুসলিম থাকা সত্ত্বেও সেখানে হিন্দুরা নিরাপদ ছিল, তাদের অধিকার নিয়ে বাঁচতে পেরেছে। হাজারো চাকরিজীবী মুসলমান ছিল, হিন্দুরা ছিল। বহুত উপরস্থ পদস্থ অফিসার হিন্দুরা ছিল। হিন্দুরা সুখে শান্তিতে বসবাস করেছে। অথচ মোদি আজকে কয়েক বছর ইন্ডিয়ার ক্ষমতা দখল করার পরে সেখানে যেই ধর্মীয় আগুন সৃষ্টি করেছে, ওই আগুন ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা পাক ভারতবর্ষের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আগুন দিয়ে পড়বে মাত্র কয়েকদিনে।
আপনি চিন্তা করতে পেরেছেন? শুধু তাই নয়, বাদ দেন আপনি ইন্ডিয়ার ঘটনা। 71 সনে যখন এদেশে যুদ্ধ সৃষ্টি হয়েছে, আমি চরমনের বুকে বলে কথা বলতেছি, আমি আজকে বিশ্বাসের হাট আমাদের বাড়ির কাছে বসে কথা বলতেছি। এখানে সমস্ত মুরব্বী এখনো জিন্দা, হাজারো মুরব্বীরা জিন্দা আছে, হাজারো হিন্দুরা জিন্দা আছে। 71 সনে যদি আমরা ইচ্ছা করতাম, মুসলমান ইচ্ছা করত যে চরমনে কোনো হিন্দু রাখবো না, তাহলে একটা হিন্দু থাকতে পারতো না। আমাদের বাড়ির পূর্ব দিকে হিন্দু, উত্তর দিকে হিন্দু, দক্ষিণ দিকে হিন্দু। সেই 71 সনে হাজারো হিন্দুরা গেছিল আমাদের চরমনাইতে দাদাজানের কাছে যে আমাদেরকে ইসলাম মুসলমান বানান। আমার দাদাজান কি বলেছেন? যে এখন না, যদি মুসলিম হইতেই চান, আগে যুদ্ধ শেষ হোক, শান্তি হোক, এরপরে মুসলমান হয়েন। এখন মুসলমান হওয়ার দরকার নাই। নিরাপত্তা চান, এই মাদ্রাসায় থাকেন, মাদ্রাসা খোলা হলো, এখানে থাকেন, সব ব্যবস্থা আমি করবো। এর চরমনের ইতিহাস বলছি, চরমনে দাঁড়িয়ে কথা বলতেছি। হিন্দু আমার সামনে আছে, দুলাল আমার সামনে আছে, হাজারো হিন্দুর এখানে আছে। আজও হিন্দুরা আমাদেরকে এত মহাব্বত কেন করে? হয়তোবা তাদের ধর্মীয় কারণে এবং না জানার কারণে হয়তোবা অনেকেই ইসলামী সংগঠন করতে পারতেছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু হিন্দুরা পর্যন্ত জানে খাঁটি ইসলাম কোনোদিন কারোর উপরে জুলুম অত্যাচার করতে পারে না, এটা সম্ভব না। ইসলামের বিকল্প কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। ইসলামের বিকল্প কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না। ইসলামী আদর্শের বিকল্প কোনো আদর্শ, কোনো নীতি, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার সৃষ্টি করতে পারে না। এর জন্য আমি চরমনায়ের বন্ধুদেরকে বলবো, আমার মুরব্বী যুবক পর্দার মা বোনদেরকে বলবো, বাংলাদেশের রাজনীতি ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায়, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজধানী বরিশালে এবং তার উৎপত্তি স্থান হলো চরমনাই। চরমনাই থেকে উৎপত্তি হয়েছে। কাজে আমি কমপক্ষে চরমনাইয়ের প্রত্যেকটা জনগণকে বলবো, কি পেয়েছেন, কি লাভ? আমরা তো সবাইকে চিনি, সবাই সবাইকে চিনি, আমরা একই সাথে চলাফেরা করি, একই সাথে ওঠা বসা করি, আমরা সবাই আপনজন। আমি মনে করি কমপক্ষে চরমনাইয়ের কোনো মানুষের অন্য কোনো দল করা ঠিক না। এতে আমাদের মুরব্বীরা কষ্ট পাবেন, তাদের রুহু কষ্ট পাবে, আব্বাজান রহমতুল্লাহ কষ্ট পাবেন, ইসাক সাহেব রহমতুল্লাহ কষ্ট পাবেন, আহসান সাহেব রহমতুল্লাহ কষ্ট পাবেন। আমি মনে করি কমপক্ষে চরমনাই ইউনিয়নের প্রত্যেকটা পার্সন যারা আছেন, যে যেখানেই আসেন না কেন, আমরা সব একাকার হয়ে যাই। আমরা এখান থেকে দেশটা গড়ার সূচনা সৃষ্টি করি। এখান থেকে সূচনা হোক দেশ গড়ার। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার, মানবতার মুক্তি দেওয়ার এবং সাম্য, মানবিক অধিকার এবং ইনসাফ ভিত্তিক বিচার সৃষ্টি করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। এবং ঢাকায় মেয়র নির্বাচন চলতেছে, সেখানে আমাদের ক্যান্ডিডেট আছে। কারো আত্মীয় স্বজন ঢাকায় থাকলে এখান থেকে টেলিফোন করি, আমরা এখান থেকে দাওয়াতি কাজ করি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের জাগরণ এই বরিশাল থেকে, চরমনাই থেকে ইনশাআল্লাহ সৃষ্টি হবে। এই ঢেউ এখান থেকে উঠবে, এই জোয়ার এখান থেকে সৃষ্টি হবে। আশা করি আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন, আমাদের সবাইকে একত্রিত থাকার তৌফিক আল্লাহ পাক দান করবেন। আপু সাহেব মিল মোহাব্বত আল্লাহ পাক সবাইকে পয়দা করে দেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আর এখান থেকে আপনারা সম্মেলন সেরে চরহুগলা মডেল মাদ্রাসা মাহফিল আছে, অবশ্যই আপনারা মাহফিলে চলে যাবেন। এখন ইনশাআল্লাহ আমি বক্তব্য এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
আজকের এই সদস্য সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মহতারাম বিশেষ অতিথি ইসলামী আন্দোলন সাংগঠনিক চরমনাই ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সদস্য সম্মেলনের যার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার অপেক্ষায় অপেক্ষামান আজকের এই সদস্য সম্মেলনের মহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির লাখো কোটি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাজনৈতিক নেতা ইসলাম ও মুসলমান রক্ষার বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী রাহবার আমিরুল মুজাহিদিন আলা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আলা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই সারা বিশ্বে শুনতে পাই বীর সাহেব চরমনাই বীর সাহেব চরমনাই যোগ্যতা পাইছি ভাই তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ কাররামনা বানি আদম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আজকের এই সম্মেলনের সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়শীল, সামনে আমার এলাকাবাসী, মুরব্বী, যুবক, ছোট আমার ভাইরা, ইসলামী আন্দোলন কি, কেন এটা আমাদের করা কেন প্রয়োজন, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনার মাধ্যমে অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত শরীফ তেলাওয়াত করে স্মরণ করে দিতে চাই। আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য আয়াতে কিন্তু আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এক শ্রেণী মানুষ এরকম আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা, কুকুর আল্লাহর কাছে অভিযোগ করে, রব্বুল আলামিন আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন, আমাদের লজ্জা হয়। বলে তা কেমন? বলে ওরা যা পারে ওটা আমরা পারি না। বলে তা কি? কুকুরে অনেক সময় 4, 5, 6টা বাচ্চাও তো হয় না? যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো চইলা ফিরে খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুত্তা কি ওই বাচ্চাগুলোকে ফেলায় অন্যত্র যায়? তার জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করি। কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণীর মানুষ নামের পশু 2-2.5 মাস 2-2.5 বছরে বাচ্চাটা ফেলাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পড়িয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে চলে যায়। তাহলে ওরা যেটা পারছে এটা আমরা পারি নাই, আমাদের সঙ্গে তুলনা কিভাবে হইল? রব্বুল আলামিন আমাদের লজ্জা হয়। গরু চতুষ্পায় জানোয়ার, যখন নাকি মাঠের ভিতর ঘাস খায়, সব খাদ্য কি ও খায়? আর উপযুক্ত ওইটা খায়। যদি কোনো সময় কচুর ডাটা মাটা মুখের ভিতরে ঢুকে পড়ে তখন দেখবে জিভে দিয়ে ঠেলে ফেলাইয়া দেয়, কারণ ওইটা ওর উপযুক্ত না। কিন্তু বর্তমানে এক শ্রেণী আছে, কি গু আর কি মুত, অর্থাৎ কি ঘুষ আর কি সুদ, এই কি পরের বেলা ঠকানো। সেদিনকার আমি আসতেছি, আশ্চর্য হয়ে গেছে। ঘটকচর মাদারীপুর দিয়ে আসার সময় একটা গাড়ি বেড়ের ভিতরে পড়ে গেছে, পানির ভিতরে। বেশিরভাগই মানুষ মারা গেছে।
দুই একটা মানুষ কোনো কায়দায় বাঁচছে, পানির ভিতরে কোনো কায়দায় ওরা নাক উপরে উঠিয়ে রাখছে, রাত্রে গাড়িতে পড়ছে, শেষ রাতের দিকে হবে, এলাকার কিছু লোক আইসা ওদেরকে বাঁচাবার পরিবর্তে পকেট তো হয়ে টাকা নিয়ে যায়। তখনও করুণ সুরে বলতেছে, ভাই আল্লাহ আমাকে মরণ থেকে বাঁচাইছে, আর আপনি এখন আমার টাকাগুলো নিয়ে যাইতেছেন, আমি বাড়ি যাব কিভাবে? ভাই টাকাগুলো নিয়েন না। এই আচরণটা কুত্তায়ও পারে নাই, এইটা কিন্তু পশুতেও পারে নাই। ওই আচরণটা কুত্তার চেয়ে খারাপ ওই পশুটাই পারছে। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কথা তো ঠিকই বলছো, তোরা এগুলো জানো কীভাবে? পরে রাব্বুল আলামিন যেখানে ঘটে ওই জায়গায় তো আমরা থাকি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআমনা বাল হুম আদল। এক শ্রেণী মানুষ এরকম আছে যেগুলো কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। আজকে যে আলোচনাগুলো এখানে হইতেছিল, এইটা শোনার পরেও যারা এই আহ্বানকে গ্রহণ করবে না, আমি বলবো তার চেয়েও ওরা অধমের চেয়েও অধম। আজকে সারা বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে গেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। আপনারা জানেন, সারা বাংলাদেশে আমরা সর্বত্র এক কথায় চষে বেড়াই, সব শ্রেণী সব মহলের লোকদের সঙ্গে আমাদের ওঠা বসা হয়। সেখানে যত ধরনের লোক আছে, সব শ্রেণীর লোকদের একই মন্তব্য যে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এবং চরমনাই সম্পর্কে বলে, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই, চিন্তাও করি নাই, যে ওদের হৃদয়ের ভিতরে আজকে চরমনাই আদর্শকে গেঁথে পড়ছে। সেদিনকে আর চরমনাই ইউনিয়নের উল্লেখযোগ্য আওয়ামী লীগের এক নেতা ডাকা গেছিল, ব্রিগেডিয়ার জেনারেল তার সঙ্গে বৈঠকে বসছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে প্রিয় কি এবং কোনো মানুষ, এটা একটু পরিচয় দেন। সে আমাদের কথা বলছে। বলার পরে সে আশ্চর্য, আপনি করেন অন্য দল, আপনি এই কথাটা বললেন? তখন সে বিভিন্ন বিবরণ দিল। তখন সে জোরে বলল, সে আপনাকে ধন্যবাদ। তাহলে বোঝা গেল যে আজকে সর্বত্র একটা আন্তরিকতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। আজকে 48 বছর হয়ে গেল স্বাধীনতার বয়স। আমি আপনাদের সামনে কথা বলছি, আমিও কিন্তু এই ইউনিয়নে প্রায় 8 থেকে 8.5 বছর চেয়ারম্যানই করছিলাম। আমাদের মায়ের বাড়ির কথা যদি মামু বাড়ির কথা মায়ের কাছে বলে, এটা একটা গল্পের মতো হয়। আমাদের সম্পর্কে আল্লাহর রহমতে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন হয়? যদি নাই হয়, আমি বলবো যে আজকে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আজকে খালেদা জিয়া, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে এরশাদ সাহেব, দেখেন যখন রংপুরে গেছিলাম, বিভিন্ন তার সমস্যাদি, তারা একটা শব্দই ব্যবহার করে, আমগো পোলা। আর আজকে যখন নাকি ফেনীতে গেলে সাগর নাইয়া, যেখানে খালেদা জিয়ার জন্মভূমি, বলতেছে যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মেয়ে। কোনো কথাবার্তা নাই, কোনো চিন্তাভাবনা নাই, একচেটিয়া ওখানে সমর্থন তারা তৈরি করে। এরকম গোপালগঞ্জ জানে এই অবস্থা। তা আজকে চরমনাই আজকে কি হলো যে আপনাদেরকে নিয়ে আমরা একসঙ্গে আজকে সারা বাংলাদেশ সহ তাম বিশ্বের ভিতরে একটা ইতিহাস রচনা করতে পারবো না? এটা আমি আশা করছি। আশাটা আমার ভুল? কোনো ভুল নাই। তাই ভুল যদি নাই হয়েই থাকে, তাহলে আমরা সবাই আশাটা আপনাদের থেকে করছি। এক। দ্বিতীয় নম্বরে কথা হলো, মহব্বত যে করে না, এইটা আবার কেউ বুঝছে না। মহব্বত করে কিছু কিঞ্চিত ওটা হিসাবে কম। যদি নাই হইতো, আমাকে যখন নাকি জেলে নিল, মুফতি সাহেবও জেলে গেল, আমার চেয়ারম্যানও জেলে গেল, আমাকে কি গ্রাউন্ডের উপরে জেলে নিল, আমি নেতার পকেট দিয়ে 5,000 টাকা এখানে বসে নিয়েছি, এই মসজিদে বসে আমি নেতার পকেট দিয়ে 5,000 টাকা নিয়েছি, মানে চুরি করে চিন্তাই করছি। এই গ্রাউন্ডের উপরে আমাকে 5 বছর বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট করে আমাকে সাজা দেয়, আমাকে মুফতি সাহেবেরও দেয়, কথা বলছেন, এই আমাকে হালিম মাস্টারেরও দেয়, এই আর আমরা যারা আছি এই চরমনাই ইউনিয়নে প্রায় 21-22 জন লোক এই সাক্ষী দিয়েছে বেদির সামনে, আমি আসলে টাকা নিছি।
এখন বোঝেন, ওই যে বলছি উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন যে এক শ্রেণীর শুয়ারের চেয়েও খারাপ। এটা বাস্তবতা আছে না নাই? সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে, আমাকে জেলে আটকাবার পরে অনার্থকভাবে আমাদের বেলটা ক্যান্সেল করছে, মানে আমরা জেলে গেলাম, কোনো যুক্তি নাই, বাংলাদেশের ইতিহাসে বিরল। কেন হাইকোর্ট থেকে আমাদেরকে জামিনের ব্যবস্থা করছিল, তাও জোর জবরদস্ত ক্ষমতার বলে করছে। সেখানে চরমুনি ইউনিয়নবাসীরা তখন কোনো দল দেখে নাই, সে কথা আজকে আমার এখনো অক্ষরে অক্ষরে পুরোপুরি এখনো আমার সেইটা বারবার হৃদয়ের ভিতরে আঘাত করছে, যে কোনো বুড়া নাই, কোনো মুরব্বী নাই, কোনো যুবক নাই, একজন লোক বাহিরের, সে ফেরি কাজ করে চরমুনি ইউনিয়নে, সে আমাকে বলতেছিল আমি আসার পরে, হুজুর আমি তো আর জানি না এই ঘটনা, আমি তো ঢুকছি আমার মাল বিক্রি করেছি, রাস্তা দিয়ে হাঁটি, মনে হয় আমি কোন বনবাসে আসছি, কোনো পুরুষ বলতে রাস্তায় নাই। এর অর্থ কি? সমস্ত মানুষগুলো সব বরিশাল উঠে গেছে। তাহলে বোঝা গেল ভিতরে আন্তরিকতার অভাব নাই, কিন্তু বাস্তবে এখন আপনারা প্রয়োগ করে দেখাতে পারছেন না। এখন আমরা বাস্তবে প্রয়োগ করার, দেখাবার জন্য অনুরোধ করছি। সেই হিসাবে আজকে সদস্য সম্মেলন, আজকে আল্লাহ কবুল করুক। সদস্য সংগ্রহ ক্যাম্প, ওখানে একটা শব্দ আমি ওখানে বসে বসে দেখতেছি। এর অর্থ কি? এখনও সদস্য বানাইবে, এর জন্য ওইটা তৈরি করছে। তাই যাদের আলহামদুলিল্লাহ এই ছাত্র আন্দোলন এবং বিভিন্ন কায়দায় কায়দায় আপনারা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আজকে আপনারা সদস্য হতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, দুনিয়াতেও আল্লাহ সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমান সহকারে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ কবুল করবে। আর আজকে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে আমরা সর্বত্র ছড়াইয়ে পড়ব। আল্লাহ আজকে সম্মেলনকে দিনের জন্য কবুল করুক এবং সর্বত্র আল্লাহ সর্বদিক থেকে আমাদেরকে শান্তির ব্যবস্থা করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ।